এত সুন্দর প্যান্টটা বানিয়েছে, আমার খুব ভালো লাগে এই প্যান্টটা। আমরা সকাল সকাল চলে এসেছি একটা মন্দিরে আমাদের কিছু পার্সোনাল কাজের জন্য, যেটা আপকামিং ব্লগে দেখাবো। আমাদের কিছু পুজো আমরা এখানে হয়, সেটা অ্যাটেন্ড করব, তার জন্য আগে থেকে টিকিট কাটতে হয়, সেটাই আমরা করতে এসেছি এখন। চলো তাহলে দেখাই তোমাদেরকে মন্দিরটা। নামবো কি করে? সো হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম স্বর্ণালীস গ্যালারি একটা নতুন ব্লগে। তো যেমন আমি তোমাদেরকে বললাম, তো এরকম নটা যে নবরাত্রি আমাদের, তো নবরাত্রিতে এরকম অনেক ভালো ভালো যজ্ঞ হয়। তো তারই কিছু যজ্ঞে আমি পার্ট নেবো, এটা প্রথমবার। আমাকে কেউ সাজেশন করেছে, এটা তার দৌলতে আমার এখানে আসা। তো এটা আমাদের শঙ্করপুরা শ্রী লক্ষ্মী মন্দির। তো এখানে আমি যে প্রথম যজ্ঞটাতে যোগ নেবো সেটা হচ্ছে শ্রী সুক্তম হোমস, যেটা আর এই হোমে যোগ দেওয়ার আগে থেকে টিকিটটা কেটে রাখতে হয় আমাদেরকে। তো আমরা সেই সূত্রের জন্যই এসেছিলাম যে টিকিটটা কেটে স্লটটা বুক করে রাখতে হবে, তো তাহলে তুমি যজ্ঞতে বসতে পারবে। যার নামে করতে চাও তার নামে টিকিটটা আগে থেকে কেটে রাখতে হবে। দেখো ওনারাও যজ্ঞের জন্য সমস্ত পান্ডাল তৈরি করছে, ঘিরে দিচ্ছে চারে জায়গাটাকে, যাতে সেফলি সবাই যজ্ঞটাতে অ্যাটেন্ড করতে পারে। আর বহু মানুষ, প্রায় 200-300 মানুষ এখানে যোগদান করেন। দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে। গেল টিকিট কাটা। চৈতন্য আবার দেখেও নিল টাকা পয়সা। হ্যাঁ ওমা, এখানে দেখ ভালো করে ভিডিও তুলে নে। ওই দেখ না, ঢাললো ঢাললো, তুই দেখলি না? ঢাললো তো, ওই দেখ। কি অবস্থা, মঠ টাইপের এটা একটা, তাই তো? যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, তার জন্য আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। তো এখানে যথারীতি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ছাড়া তো আর কিছু পাওয়া যায় না, তো যথারীতি আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতেই সবাই মিলে চলে এসেছিলাম। ভালো করে খাও, ভালো করে, লজ্জা পাবেন না দিদি, নিজে মনে করে খাবে ভালো করে। এটা কি সাবেগে ভাত? এটাকে বলে সাউথে সাবেগে ভাত, এটাকে বলে বড়া, ইডলি বড়া। ইডলি বড়া, এরপরে আসবে ফিল্টার কফি আর চা। আমার ভালো না, আমি বাড়িতেও বানাই এটা, এটা খুব ভালো লাগে। ফিল্টার কফি খেতেই দিল না। কেন, শরীর খারাপ করবে বলে? কি করবে ওই জায়গা। তো ওখান থেকে ফিরে আমরা আমাদের বাড়ি এসেছিলাম। তো আজকেও একটুখানি আমরা আড্ডা মারবো, যেহেতু পরের উইকে দিদুন চলে যাবে। তো আজকে আবার একটু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো সারু যথারীতি খেতে বসে পড়েছে, তারপর আমরাও বসবো বাচ্চাগুলো খাওয়া হয়ে গেলে। হ্যাঁ সারু খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে। এই যে আজকে আবার দিদুন আর মিতালি, মিতালি বানি বলছি, মিতালি বানি ভীষণ ভালো, মিতালি বানির নাম নিচ্ছি আমি। চৈতি বানি সবাই এসছে, আসবে, বাকিরা সবাই আসবে পরে। আমরা আজকে আবার পার্টি করব, হাউস পার্টি। আর আমার মেয়ে উৎফলে নাচছে। নাচো মাম্মাম, নাচো, আরো নাচো, হাত থেকে নাড়ানো। তোর ফ্রোজেন বোতলে কোল্ড কফি কালকে রাতে শেষ হয়েছে, কেকটা আজকে দীপ খেয়ে শেষ করেছে ও এখনো। তো তারপর আমি আজকে যেটুখানি, খুবই কম আয়োজন করেছিলাম, একটুখানি চিকেন কাটলেট বানিয়েছিলাম আর বিরিয়ানি বানিয়েছিলাম। তো চিকেন কাটলেট একটু গরম গরমই ভেজে দিচ্ছিলাম, যেহেতু এটা একটুখানি গরম গরমই খেতে ভালো লাগে, নয়তো প্রচণ্ড পরিমাণে নেতিয়ে যাবে। এটার রেসিপিটা তোলা হয়নি, যেহেতু সকালবেলা খুব তাড়াহুড়ো করে আমি এটা করেছি। পরে একদিন এটার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চিকেন কাটলেট উইথ চিংড়ি মাছে দিয়ে দেয়। তোমরা চিকেন কষা খাবে না, খাবে না, তাহলে কিছুতে একটা করি যেটা তোমরা খেতে পারবে। আগে খাও। হ্যাঁ চিংড়ি মাছের বিরিয়ানি, তো বিরিয়ানি সস দিয়েও খেতে। হ্যাঁ কারণ নিরামিষ তো, ওটা ওখানেই ছাড়া রাখি আমি। সস দেবো কাকে? তো বিকেল গড়াতে গড়াতে আমরা একটুখানি সন্ধেবেলা বেরিয়েছিলাম চা খেতে, একটু আড্ডা মারতে, একটুখানি শপিং করতে, দিদুনকে একটুখানি মার্কেটটা এদিক ওদিক দেখালাম আমি আর মানে মিলে। তো বাচ্চাগুলো এখানে দেখো মজা করছে, সবাই চলে এসেছিলাম একসাথে বসে চা খাচ্ছিলাম। তো এটার একটা আলাদা মজা যে আমরা এইভাবে দিনটা কাটাচ্ছি, সকাল থেকে এতখানি কাটাকাটনি করে গল্প টল্প করে সমস্ত কিছু মন্দির থেকে টিকিট কেটে এবার রাতে এসে আমরা একটুখানি আড্ডা মারছি। এখানে শাড়িরই ফটো আছে, অনেক
3 মাস আমরা মাছ কাপ হ্যালো মাম্মা তুমি দুষ্টু করছো কিন্তু নাচতে হবে না আমরা নাচতে হবে গানটা ভালো লাগছে দেখি তুমি ভিডিও তুলছো না বলো কথা বলো সরিমা ম্যাডাম কথা বলো দেখ শাড়ু কি সুন্দর খেলা করছে দেখো শু এই পুজোর আগে চুলটা ক্লিন করাবি না সাদিকা কি সুন্দর শাড়ু করে তুমি বলো মুখে দেয় তো এই ব্যাস রাত্রিটা শেষ আবার সবাই মিলে আবার কবে আড্ডা মারতে পারবো সেটার অপেক্ষায়। তো রাত্রিবেলা একদম সিম্পল রান্না ছিল, ডাল, আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, ব্যাস। কিচ্ছু খাবে না বলছিল সবাই, যেহেতু দুপুরবেলাটা একটু হেভি খেয়েছে। এমনও কিছু হেভি খায়নি, বাট তাও সবাই বলছিল কেউ খাবে না। তো যথারীতি একদম সিম্পল করা হয়েছিল। তো আমরা সবাই মিলে বসে টুকটাক গল্প করছিলাম। এটাই ছিল একটা ছোট্ট ব্লগ। তো ভালো লাগলে তোমরা সবাই লাইক করে দিও, কমেন্ট করো। সো আর এটা একটা ইনফরমেশান দেওয়ার ছিল যে ব্যাঙ্গালোরে এরকম মন্দিরে যজ্ঞ হচ্ছে, তোমরা যদি কেউ অ্যাটেন্ড করতে চাও, কেউ যদি ব্যাঙ্গালোরে থাকো, আমার এই ব্লগটা দেখছো, তোমরা যদি কেউ অ্যাটেন্ড করতে চাও অবশ্যই এটা অ্যাটেন্ড করো, যেহেতু এই নবরাত্রিটা খুব ভালো টাইমে পড়েছে তিথি অনুযায়ী। তো এই নবরাত্রিতে এই 9টা যে যজ্ঞ হবে, যে কোনো যজ্ঞে তুমি পাঠ নিতে পারো তোমার মন মতন অনুযায়ী। ওরা তোমাকে বলে দেবে, মানে কাউন্টার থেকে বলে দেবে কোন যজ্ঞের কেমন এফেক্ট, সেরকম অনুযায়ী তুমি যোগ দিতে পারো, যেটা খুবই ভালো হবে তোমাদের জন্য। তো চলো টাটা, সবাই ভালো থেকো। সো বাই বাই।